এখন অনেক ভারী বৃষ্টি হচ্ছে। সর্বশেষ 24 ঘন্টায় 347 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ফেনীতে এবার হচ্ছে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। তবে আপনি দেখছেন যে এটি হচ্ছে যে ফেনী শহরের যে প্রধান সড়ক শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, এই সড়কের এখন অবস্থা দেখছেন। এখানে যে সকল যান্ত্রিক যে সকল পরিবহন রয়েছে সে সকল যান্ত্রিক পরিবহন একদমই চলাচল করছে না। যে সকল প্যাডেল রিক্সা রয়েছে সেগুলো চলাচল করতে দেখা গেছে। এর বাইরে হচ্ছে যে ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড, মিজানপাড়া, এই সকল এলাকায় এখনো কোথাও কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানি। মানুষের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। যে সকল বাসাবাড়ির নিচতলা যারা বসবাস করছেন তাদের বাসাবাড়িতে পানি ঢুকে গেছে, এবং কি ফেনী শহরের যে সকল দোকানপাট রয়েছে সে সকল দোকানপাটের নিচতলায় যে যাদের দোকান রয়েছে তাদের দোকানে পানি ঢুকে গেছে, মালামাল আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে হচ্ছে আমরা যদি ফেনী সরকারি কলেজের কথা যদি বলি, সেখানে যে আজকে যে তাদের যে অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো রয়েছে সে সকল পরীক্ষাগুলো বন্ধ করে রাখা হয়েছে, এবং কি আজকে যে অনার্স ভর্তির যেটি সর্বশেষ তারিখ ছিল সেটিও আজকে পিছিয়ে দেওয়া হয়েছে, এবং কি আমরা কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন আগামীকাল বা পরশু তারা ভর্তি হতে পারবেন। এবং কি এখানকার বাসিন্দারা যেটি বলছেন যে শুধু এবার নয়, প্রতিবারে হচ্ছে যে এরকম বন্যার সিজনে তাদের হচ্ছে যে ঘর বাড়িতে এবং হচ্ছে যে তাদের দোকানপাটে পানি উঠে যায়। পানি উঠার পেছনের যে কারণ, সে কারণটি হচ্ছে যে এখানে ফেনী শহরের যে সকল খাজা আহমদ লেক, পাগলিছড়া, দমদমা খাল যেটি রয়েছে সেই খালগুলো মূলত দখল হয়ে যাওয়ার কারণে মূলত এখানকার বাসিন্দাদের এরকম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আপনি জানেন যে 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছিল, সে বন্যার কিন্তু মানুষের মধ্যে এখনো সে আতঙ্ক কাটেনি। এখন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি এখানকার বাসিন্দাদের মধ্যে আরো আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। না, এটা আজকে না তো ভাই, এটা আজকে লাইভ না।